2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা প্রত্যেক দিন একটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে কেন্দ্র নিয়ে আলোচনা করব সেই কেন্দ্রের নাম অশোকনগর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। দেখুন, এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী আর বিজেপির প্রার্থী তনুজা চক্রবর্তী। এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে 2021 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখানে নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের জেতা আসন ধরে রাখতে, নাকি এখানে বিজেপি তার জয়ের নিশান উড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে আগামী 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে যে 294টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে থেকে প্রত্যেক দিন আমরা একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা তার নাম অশোকনগর বিধানসভা কেন্দ্র। এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন যে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী তিনি জয়লাভ করেছিলেন 2021 বিধানসভা নির্বাচনে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী তনুজা চক্রবর্তী। সেখানে আইএসএফ প্রার্থী তাপস চ্যাটার্জি নতুন দল হিসাবে যে আইএসএফ এর প্রার্থী হয়েছিলেন তাপস চ্যাটার্জি, সেখানে 20% উপরে কিন্তু ভোট পেয়েছিলেন তাপস চ্যাটার্জি, আপনারা সকলে জানেন। কিন্তু এবার কি হতে পারে 2026 বিধানসভা নির্বাচনে, এটাই প্রশ্ন। কিন্তু তার আগে আমরা তিনটি নির্বাচনের ফলাফলটা একটু দেখে নেব, তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কি হতে পারে, কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এই বিধানসভা কেন্দ্রে। তো আসুন দেখে নেওয়া যাক কিছু নির্বাচনের ফলাফল। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রের কি ফলাফল হয়েছিল। দেখুন, এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এখানে ভোট পেয়েছিলেন 93,109 ভোট। যদি শতাংশ দেখা যায় তাহলে 46.3% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 79,592, 39.6% ভোট পেয়েছিলেন। এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন 19,423 ভোট, শতাংশ 9.7%, এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 4,082, 2% ভোট পেয়েছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রে। তারপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছিল। দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী ভোট পেয়েছিলেন 93,587, শতাংশ এখানে 43.19%। আর এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 70,055, শতাংশ যদি দেখা যায় 32.33% ভোট পেয়েছিলেন। আর আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 45,795, শতাংশ 21.14%। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী
বিজেপির প্রার্থী থেকে 23,532 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল। টিএমসি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 97,801 এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 84,707। আইএসএফ প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 21,183 এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 11,322 ভোট। তাহলে আপনারা দেখে নিয়েছেন 2019 সালের কি ফলাফল, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আর 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছে। যে ভোটের সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরেছি কেবলমাত্র ইভিএমে যে ভোটটা হয়েছিল সেই ভোটের সংখ্যা, তার সঙ্গে পোস্টাল ব্যালটের ভোটটা যোগ করা হয়নি। কিন্তু কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। দেখুন, তার আগে আমরা জানব এই কেন্দ্রে ভোটারের সংখ্যা কিন্তু 2,40,000-এর মতো। তার মধ্যে মুসলিম ভোটের যে শতাংশ সেটা যদি দেখা যায়, গুগলে যেটা পাওয়া যায়, প্রায় 27% মতো মুসলিম ভোটার এখানে বসবাস করে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে। তো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে মুসলিম ভোটাররা আছেন তার 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। তো এখানে যে 27%-এর মতো মুসলিম ভোটাররা আছেন সেটার মধ্যে যদি 90% ভোট যদি তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে কিন্তু এখানে সেই 90% মুসলিম ভোট পকেটে রেখে তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে নামবে বা নির্বাচনের ময়দানে নামবে। তো 2026-এ কি হতে পারে দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আজকে পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল কে কি বলছে, কোন দলের পক্ষ থেকে আপনারা পশ্চিমবঙ্গের জনগণ সব দেখছেন। আমরা দেখছি বিজেপি কিন্তু বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যে খবর আমরা দেখছি প্রতিনিয়ত টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়াতে, তার প্রতিবাদ কিন্তু বিজেপি করছে। আমরা দেখছি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ করছেন, মিটিং মিছিল করছেন, অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার বা হিন্দু ভোটার যদি এই প্রতিবাদের মধ্য দিয়ে তারা যদি এককাট্টা করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র না শুধু পশ্চিমবঙ্গের অনেক বিধানসভা কেন্দ্রের ফলাফল অন্যরকম হতে পারে। যদি পশ্চিমবঙ্গে হিন্দু ভোট যদি এককাট্টা হয় তাহলে কিন্তু আগামী 2026-এ এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে আসন ধরে রাখা বা জিতে আসা অনেকটা কষ্টকর হতে পারে। আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।